हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल एमआईआर एकाडेमी। तुम्हारे যাদের টার্গেট প্রাইমারি টেট 2025 তোমাদের জন্য এই ক্লাসটি আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি পেডাগোগি টপ 20 কোশ্চেন্স যা প্র্যাকটিস সেট 15। এর আগে অলরেডি অনেকগুলো প্র্যাকটিস সেট করানো হয়েছে, সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে বোঝায় কোনটি? শিক্ষার্থীর ভাষার উপলব্ধি, উচ্চারণ সামর্থ্য অর্জন, শব্দ ভাণ্ডারের বিকাশ নাকি সবগুলি? তো ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে কি বোঝায়? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হয়ে যাবে, সবগুলি হচ্ছে সঠিক। ভাষা আয়ত্তীকরণের উপাদান হচ্ছে এক্ষেত্রে সবগুলি সঠিক। পরবর্তী প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য হলো কোনটি? শিক্ষার্থীর মেধার উন্মেষ ঘটানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা, পাঠ্যসূচির বাইরে অন্য বিষয়ে শিক্ষা দেওয়া নাকি শিক্ষার্থীর আচরণগত সমস্যার সমাধান করা? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, শিক্ষাদান প্রক্রিয়ায় কি করা উচিত এবং কখন করা উচিত তা পরপর বিস্তারিতভাবে পাওয়া যায় কোথায়? পর্ষদের নির্দেশিকায়, পাঠ্যক্রমে, পাঠ্যপুস্তকে নাকি শিক্ষকের পাঠ পরিকল্পনায়? তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এখন পর্যন্ত তোমরা যারা প্রাইমারি টেটের সিলেবাস দেখোনি অবশ্যই দেখে নিও। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, পাঠ্যপুস্তকে এর বিস্তারিতভাবে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হলো, ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক কি? অর্থযুক্ত শোনা, অর্থযুক্ত বাক্য বলা, অর্থযুক্ত শব্দ বুঝতে পারা, অর্থযুক্ত শব্দ শুনতে পারা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, অর্থযুক্ত বাক্য বলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, যেটি পঠন মূল্যায়নে বিবেচিত হয় না তা হলো কোনটি? ধ্বনিসমূহকে শব্দে পরিণত করার ক্ষমতা, শব্দের অর্থ বুঝতে পারার ক্ষমতা, বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা, শব্দ বিশ্লেষণ করার ক্ষমতা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, শ্রবণের ক্ষেত্রে যেটি সত্য নয় সেটি হলো কোনটি? এই 9 টাইপের প্রশ্ন কিন্তু প্রায় এসে থাকে তোমাদের এক্সামগুলোতে, আর এখানে কিন্তু অপশন ভুল করে আসো। তো অবশ্যই খেয়াল রাখবে 9 জাতীয় প্রশ্ন। শ্রবণের দক্ষতা অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে, শ্রবণের দক্ষতা মানুষকে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে, শ্রবণের দক্ষতা মানুষকে সঠিকভাবে উচ্চারণ করতে শেখায়, শ্রবণের দক্ষতা মানুষের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, শ্রবণের দক্ষতা মানুষের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না, কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং কোন টপিকে তোমাদের ক্লাস চাই। বেঙ্গলি ক্লাস কিন্তু অধ্যায়ভিত্তিক গ্রামার ক্লাস শুরু করেছি, তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে না থাকলে দেখে নিও, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং ক্লাসগুলো কেমন হচ্ছে এবং সেরকম ক্লাস চাই কি না অবশ্যই কমেন্টে জানাও। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কথা বলার সময় কোনো শব্দের প্রয়োগ সিদ্ধ নয়। কোন শব্দের প্রয়োগটি সিদ্ধ নয়? অশিষ্ট শব্দের, অপ্রচলিত শব্দের, আঞ্চলিক শব্দের, অনুপযোগী বা অপ্রযুক্ত শব্দের। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, অশিষ্ট শব্দের। নেক্সট প্রশ্ন হচ্ছে, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক সবাইকে সমান গুরুত্ব দেবেন, যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন, যারা ভাষার দক্ষতায় এগিয়ে আছে তাদের একটু বেশি গুরুত্ব দেবেন, নাকি শিক্ষক নিজের মতো করে শিক্ষণ প্রক্রিয়া পরিচালনা করবেন?
এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হবে এ নম্বর অপশন, সবাইকে সমান গুরুত্ব দেবেন। নেক্সট প্রশ্ন হলো, কোন অবস্থায় শিক্ষা সম্পূর্ণ হয় না? কথা বলতে না পারলে শিক্ষা সম্পূর্ণ হয় না, নাকি কোনো ভাষা না জানলে, ভাষার বক্তব্য বুঝতে না পারলে, ভাষার লিখিত রূপের সঙ্গে পরিচয় না থাকলে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, ভাষার বক্তব্য বুঝতে না পারলে শিক্ষা সম্পূর্ণ হয় না। নেক্সট প্রশ্ন হলো, মাতৃভাষা পঠন পাঠনের একটি ভূমিকা হলো প্রকাশধর্মিতা, চলমানতা, গতিশীলতা, স্থিরতা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, প্রকাশধর্মিতা হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কবিতা পড়ানোর ক্ষেত্রে অপরিহার্য হলো কোনটি? নীরব পাঠ, সমবেত পাঠ, চর্বণা পাঠ, সরব পাঠ। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন তোমরা প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিবে। সেখানে তোমাদের একটি মক টেস্ট নেওয়া হয়েছে এবং মক টেস্ট 2 খুব শীঘ্রই নেওয়া হবে। দেখো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, সরব পাঠ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, শিক্ষার্থীর শোনার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন কোনটি? শিক্ষকের উচ্চারণ স্পষ্ট, বাচন শক্তি ও সাবলীল ভঙ্গি, শিক্ষকের বক্তৃতা সুন্দর হবে, শিক্ষক শিক্ষার্থীর প্রশ্নোত্তর সঠিক হবে, নাকি উপরের সবকটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, শিক্ষকের উচ্চারণ স্পষ্ট, বাচন শক্তি ও সাবলীল ভঙ্গি হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা এটি প্রকাশমূলক অসঙ্গতি, গ্রহণমূলক অসঙ্গতি, একই সঙ্গে গ্রহণমূলক ও প্রকাশমূলক অসঙ্গতি, ভাষার অলসতা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, প্রকাশমূলক অসঙ্গতি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, কোনো ভাষামূলক বৃত্তিতে বক্তা নিজের সঙ্গে নিজেই কথা বলে, আবেদনমূলক, উচ্চারণমূলক, অধিভাষামূলক, কোনোটি নয়। আজকের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বেঙ্গলি পেডাগোগি থেকে। আর তোমরা জানোই প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী 30 নম্বর বাংলার মধ্যে 15 নম্বর কিন্তু পেডাগোগি থেকেই আসবে। খুব শীঘ্রই আমি কিন্তু ম্যারাথন পেডাগোগি 200+ কোশ্চেন্স কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু অনেক হেল্প করবে প্রাইমারি টেটের জন্য। এই প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, উচ্চারণমূলক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, শব্দতত্ত্ব আমাদের শেখায় কেমন করে শব্দের অর্থ বুঝতে করতে হয়, কেমন করে শব্দ তৈরি করতে হয়, কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়, নাকি কেমন করে বাক্যের অন্তর্গত শব্দের অর্থ খুঁজতে হয়? এর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, কেমন করে শব্দ তৈরি করতে হয়, এটি আমাদের শব্দতত্ত্ব শিখে থাকে। নেক্সট প্রশ্ন হলো, ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল কি হতে পারে? শিক্ষার্থী লাভবান হতে পারে, শিক্ষকের শাস্তি হতে পারে, শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে, নাকি শিক্ষার্থী এগিয়ে যেতে পারে? ত্রুটিপূর্ণ মূল্যায়ন, এর আগে এই প্রশ্নটি করা হয়েছে। তো এই প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এর সঠিক অ্যান্সার কি হবে। তোমাদের ASW থাকলো, অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুকুমার সেন রচিত বাংলা ব্যাকরণ বইটির নাম কি? ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষা পরিক্রমা। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, ভাষার ইতিবৃত্ত হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, নব্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সূচনাকাল কত? 900 খ্রিস্টাব্দ থেকে, 600 খ্রিস্টাব্দ, 1000 খ্রিস্টাব্দ, নাকি 500 খ্রিস্টাব্দ থেকে? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, 900 খ্রিস্টাব্দ থেকে হচ্ছে ভারতীয় আর্য ভাষার সূচনাকাল। পরবর্তী প্রশ্ন, ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হলো কোনটি?
ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া, ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা, পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা, ব্যাকরণ সম্পর্কে সচেতন করা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা। নেক্সট হলো বাংলা ভাষায় চলিত গদ্যের অনুপ্রবেশ ঘটল কোন বইয়ের মাধ্যমে? আলালের ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা, ভাববার কথা, বাহ্যবস্তু সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, আলালের ঘরের দুলাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। একটা সুন্দর দেখে কমেন্ট করতে ভুলিও না, অবশ্যই করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।